একজন মনীষী বলছিলেন যে অপমান হচ্ছে পলিথিনের মতন। তো বলে এটা কেন কাগজের মতন না পলিথিনের মতন? কারণ আছে। এটা হচ্ছে কি যে একটা পলিথিন যেমন আপনি দেখবেন যে সরকারের বিভিন্ন সেক্টর পলিথিন ব্যবহারে অনুৎসাহিত করে। কারণ কি এইটা আপনি ব্যবহারের পর যখন ফেলে দেই, এটা আপনি ডাস্টবিনে ফেলেন অথবা মাটির নিচে ফেলেন, ২০-৫০ বছর এটা মাটির সাথে মিশা যায় না, এটার অস্তিত্ব জীবিত থাকে। তো অপমানটা হচ্ছে ঠিক ওই লেভেলের। যখন কেউ কাউকে অপমান করে, হয়তো সিচুয়েশনের কারণে আমরা অনেক সময় মাইনা নেই, কিন্তু ভেতরে কিন্তু ঝালটা থাকে। যত ভদ্রলোকই হোক আর অভদ্রলোকই হোক, অভদ্রলোক নগদে অ্যাকশন নেয় আর ভদ্রলোক সুযোগে আপনাকে অ্যাকশন নেবে। শেখ পরিবার কর্তৃক ডক্টর মোহাম্মদ ইউনূস হিউজ পরিমাণ অপমানিত হয়েছেন, এটা খুবই বাস্তব সত্য কথা। তো এই যে দীর্ঘদিন তিনি অপমানিত হয়েছেন, আল্লাহ ওনারে এখন যেই জায়গাটায় বসাইছে, এই জায়গাটার সর্বোত্তম ব্যবহার কিন্তু তিনি করা শুরু করছেন। একদিকে বাংলাদেশ থেকে পাচারকৃত যে টাকা সেগুলো ফিরে আনছেন, অপরদিকে আপনি দেখেন এখন যেটা তিনি করছেন, শেখ পরিবারের অন্যতম কর্ণধার, পশ্চিমা বিশ্বে এই মুহূর্তে আলোচিত ক্যারেক্টার টিউলিপ সিদ্দিকী, যুক্তরাজ্যের লেবার পার্টির একজন মন্ত্রী। তো মন্ত্রিত্ব একদম হারানোর পথে যেই বাকি অংশটা ছিল, মানে এটা এখন ঝুইলা আছে আর কি। তো ডক্টর ইউনূস যে ঢিলটা মারছেন, এই ঢিলে এই মন্ত্রিত্বের ফুলটা, টিউলিপ কিন্তু একটা ফুলের নাম, হ্যাঁ, তো এই ফুলটা ঝরে যাবে, মানে মন্ত্রিত্বটা একদম পাকাপোক্ত নাই হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব সুযোগ বুঝে যেটা করছেন, এখন তিনি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, পশ্চিমা বিশ্বে তিনি খুবই জনপ্রিয় এবং কি খুবই রেসপেক্টেবল একটা ক্যারেক্টার। তো সেই জায়গা থেকে তার এই ইস্যুটা বা তার এই বক্তব্যটা অবশ্যই টিউলিপের জন্য ক্ষতির কারণই হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, লন্ডনে টিউলিপ সিদ্দিকের যে সম্পত্তি আছে এগুলোর বিষয়ে তদন্ত হওয়া উচিত, এবং যদি প্রমাণিত হয় যে শেখ হাসিনার সরকারের আমলে ব্যাপকভাবে লুটপাটের মাধ্যমে এটি অর্জিত হয়েছিল, তাহলে সেই সম্পদ দেশে ফেরত পাঠানো উচিত। গতকালকে আপনার সানডে টাইমসকে একটা বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে তিনি বলছেন যে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির মাধ্যমে যিনি আছেন প্রধান কেয়ামি ব্যাডেনোচ, তিনি টিউলিপকে বরখাস্ত করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়া স্টারমারকে আপনার আহ্বান জানিয়েছেন। এছাড়াও সরকার দলীয় সংসদ সদস্যদের কয়েকজন টিউলিপের বিনামূল্যে যে ফ্লাইট আছে এটার বিরুদ্ধে জব্দ করা, অথবা তিনি দুর্নীতি বিরোধী একটা সেক্টরেরই কিন্তু মন্ত্রী। টিউলিপ হচ্ছেন ব্রিটেনের লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য, ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তার কাজ হচ্ছে যুক্তরাজ্যের যেই অর্থবাজার আছে তার ভেতরে দুর্নীতির ইস্যুগুলোকে নিয়ে ডিল করা। তো বলা হচ্ছে এখন তো সরিষার মধ্যে ভূত, যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে বাংলাদেশে, নানানভাবে তিনি এখন ফেঁসে গেছেন। ডক্টর ইউনূসের এই অভিযোগের সূত্রে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডন ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। মানে ইউনূস সাহেবের এই বক্তব্যের পর আরও একটু শক্ত হয়ে গেল। এই নেতা বলছেন যে কিয়ার স্টারমারের উচিত শীঘ্রই টিউলিপকে বরখাস্ত করা। প্রধানমন্ত্রী তার বন্ধুকে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন, কিন্তু সে মন্ত্রী নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তো এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে টিউলিপ সিদ্দিকীর কপাল খুবই খারাপ দিকে যাচ্ছে। মন্ত্রিত্ব হারাবেন, জেলও হইতে পারে, আর শেখ পরিবারের মান সম্মান ইজ্জত অনেকটা এখন ধুলিশ্বাতের পথে আর কি, দেশের বাহিরে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।